হাই বন্ধুরা, এখন আমি দেখাতে চলেছি এই যে পুষ্পা টুর যে লোগোটা আমি বলেছিলাম ভিডিওতে, যে ভিডিও শেষে আমি ওটা বানাবো। তা ওই ভিডিওটা বড় হয়ে গেছে বলে এটা আলাদা করে আমি বানাচ্ছি। সবার প্রথম ফাইল থেকে নিউ, আপনারা জানেন। এবার ফাইল, সেখান থেকে ইম্পোর্ট। এবার যে ছবিটাকে ট্রেস করে আমরা এই ডিজাইনটা বানাবো সেটাকে এখানে ইম্পোর্ট করে নিলাম। নেয়ার পর এখানে রাইট ক্লিক করে এটাকে আমরা লক অবজেক্ট করব। লক করে দিলাম। এবারে দেখুন, সবার প্রথম আমাকে এই দুইটা বানাতে হবে। তাহলে এখানে পেন টুল দিয়ে এই দুইটাকে ড্রয়িং করব। আচ্ছা, এখানে আলাদা একটা কালার সিলেকশন করে নেব। যে কালারটা সিলেক্ট করব তার উপরে রাইট ক্লিক করব। ওকে, এবারে দেখুন। আচ্ছা, আমি এই ভিডিওটা বেশি বক্তব্য রাখবো না, আমি জাস্ট ড্রয়িং করছি। এখানে তো ড্রয়িং ছাড়ার কিছু নেই। ড্রয়িং করার পরে 3D তে আমি এটাকে কনভার্ট করব। আপনারা দেখতে থাকুন যে এই কাজটা আমি কিভাবে করি।
ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গোটা ড্রয়িংটাকে যেটা ট্রেস করে নিলাম সেটাকে এরকম আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পর এই পুরোটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ, ব্রেক অ্যাপার্ট, শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। এবারে কম্বাইন করে নেব। যাদের কাছে কোরেল 13 ভার্সন আছে তারা এটাকে ইপিএস এ কনভার্ট করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। আর যাদের কাছে কোরেলের 13 এর আপার ভার্সন আছে তারা এটাকে ডিডব্লিউজি তে এক্সপোর্ট করবেন, ডিএক্সএফ এ না। এবার এটা সিলেক্ট করলাম, ফাইল, এক্সপোর্ট, এখানে ইপিএস। যাদের 13 এর আপার ভার্সন আছে দেখুন এই যে ডিডব্লিউজি অটোক্যাড, এই ফাইলে এক্সপোর্ট করবেন। আচ্ছা, আমি এটা ইপিএস এই করছি। এক্সপোর্ট করে দিলাম। এইবারে দেখুন এটা আমি একটা ট্রিবিউট দিচ্ছি পুষ্পা 2 মুভিটাকে। তো আমাদের ইচ্ছা মতো একটা সাইজ নেব। অনেকে বলেন যে আপনি সবসময় শুধু 2008 ইউজ করে কাজ করেন, তো আজকের আমি আর্টক্যাম 2017-তে এই 3Dটা কিভাবে বানাতে হবে দেখাচ্ছি। তো সবার প্রথম একটা পেজ নিতে হবে। ধরুন আমরা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা পেজ নিলাম। নিউ মডেল, ইঞ্চিতে ইউনিটটা রাখলাম, রেখে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা পেজ নিলাম। নেওয়ার পর রিজলিউশন কিন্তু 2000-এর ওপর রাখলেই হবে। এবার ইউনিটটাকে মিলিমিটারে কনভার্ট করলাম, করে ওকে করলাম। এরপর উইন্ডোতে গিয়ে টাইল ভার্টিক্যালি 2D ভিউ যেটা আছে সেটাকে সিলেক্ট করে ভেক্টর অপশানে যাব, সেখান থেকে ইম্পোর্ট। এবার আমি যে 2D এক্সপোর্টটা করেছিলাম ইপিএস ফরম্যাটে সেটাকে ইম্পোর্ট করে নেব। দেখুন এখানে চলে এসছে। এবার এটাকে সিলেক্ট করে F9, পেজের মাঝখানে এসছে, কিন্তু দেখুন পেজটা আমার একটু ছোট হয়েছে। তাহলে এখানে আমি কি করব, এই গোটাটাকে সিলেক্ট করে নেব, নিয়ে ট্রান্সফর্ম টুল নেব। নেয়ার পর শিফট আর অল্ট দুটোকে একসাথে প্রেস করে এই কর্নার ধরে এটাকে একটু ছোট করব, তাহলে অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে এটা ছোট হবে। ঠিক আছে। এবার 2D ভিউর আমার কোনো দরকার নেই, আমি চলে যাব 3D ভিউতে। ফ্রন্ট রিলিফ, এই রিলিফ লেয়ারে গিয়ে লাইন আর্টটাকে এনেবল করব। এবারে বলে দিই মোটামুটি এটাকে আমরা একটা 3D শেপ দেব। তো প্রথম কি করব, আনগ্রুপ অল, বাইরে ক্লিক করলাম। এবারে এই দুই যে আউটলাইন আছে এর আউটলাইনটা সিলেক্ট করব, করে শেপ এডিটরে যাব। এই ধরনের কাজ শেপ এডিটর দিয়েই হয়ে যাবে, অন্য কোনো কিছু লাগবে না। আচ্ছা, মনে করুন এটাকে আমরা 4 mm হাইট দেব। তাহলে এখানে প্লেন যে হাইট আছে, স্টার্ট হাইট, মানে এখানে প্লেনটা সিলেক্ট করে স্টার্ট হাইট এখানে 4 mm দিয়ে দেবো। 4 mm দিলাম। দেওয়ার পর এটাকে অ্যাড করলাম। এবার ব্যাকগ্রাউন্ডের যে ভিউ আছে ড্র জিরো প্লেন, ওটাকে ডিজেবল করলাম, তাহলে দেখতে সুবিধা হবে। আর একটু পার্সপেক্টিভ ভিউ দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এবারে কি করব, 4 mm বেস দিয়েছি। এবার এই লাইনটা সিলেক্ট টুল দিয়ে দেখুন এই লাইনটা আর এই লাইনটা দুটোকে সিলেক্ট করব, করে আবার নতুন একটা লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার পর এটাকে মার্জ হাই করে দেব। এবার নতুন লেয়ার সিলেক্ট করলাম, শেপ এডিটরে চলে যাব। যেহেতু 4 mm বেস দিয়েছি তাহলে এখানে বেস রাখবো, মানে স্টার্ট হাইট রাখবো 4 mm। এইবারে একটা রাউন্ড শেপ একটুখানি দেব, তার জন্যে এই রাউন্ড সিলেকশন করে এখানে 2 লিখব। ঠিক আছে। এবার এটাকে একদম 100% ওপরে তুলে দেবো, মানে এই এই যে জায়গাটা 90 ডিগ্রি এরকম হয়ে গেল, এই জায়গাটা এরকম লুক আসবে। এবার এটাকে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে। আবার নতুন লেয়ার নিলাম। এটা আর মার্জাই করব না, কারণ এই জিনিসগুলো যে ভিতরের যে জিনিসগুলো আছে সেগুলো এর ওপরে থাকবে। তার জন্য আমরা কি করব, এই ড্রয়িংগুলোকে আমাদের সিলেকশন করতে হবে। সিলেক্ট করে নিলাম। এবার নিচের দিকে যে ড্রয়িংগুলো আছে সেগুলোকেও এরকম
একসাথে সিলেক্ট করব শিফট প্রেস করে। এবার এটা ওই যে 2 mm আছে, এটাও আমরা 2 mm দেব। তাহলে এখানে 2 বলে লিখব। আর এখন আমি আউটলাইনটা একটু এই টগল ভেক্টর ভিজিবিলিটিটাকে ডিজেবল করছি যাতে এটা দেখতে পাওয়া যায়। এবার দেখুন এইরকম দেখতে লাগছে, ভালো করে দেখুন এই জায়গাটায় এটাকে আমরা এরকম পুরো 90 ডিগ্রি পর্যন্ত তুলে দেব। দিলে এই ধরনের লুক চলে এলো। জিনিসটা দেখে নিন। আচ্ছা, এখানে যেহেতু ছোট ছোট লেটার আছে সেহেতু 2 দিলে এখানে হবে না, 1। ঠিক আছে, এবার 1 দিলেও দেখুন এই দ্বীপ বলে যে লেখাটা আছে এটার ক্ষেত্রে অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি করব, এটা 0.5 দেব, কিন্তু আমার টোটাল লাগবে 2 mm। তাহলে 0.5 যেহেতু দিয়েছি, এই রকম জায়গায় আমি 1.5 লিখব। আর এই লিমিট টু হাইট দিলে দেখুন 3Dটা এমবোস টাইপের হয়ে যাবে, কিন্তু এগুলো একটু রাউন্ড ফিগার হলে ভালো, মানে রাউন্ড শেপে। তার জন্য কি করতে হবে বলে দিই, ওই বাকি যে লেখাগুলো আছে, টেক্সটগুলো আছে, ওগুলোকে বাদ দেবো, যেহেতু এগুলো ছোট ছোট, এগুলোকে বাদ দেবো। তাহলে আরেকবার সিলেকশন করছি, দেখুন এরকম সিলেকশন করে নিলাম শিফট চেপে। নিচের গুলো ওই দারুর লেখাটা পরে করব। এবারে শেপ এডিটরে গেলাম, গিয়ে আমরা যেমন 2 দিচ্ছিলাম এখানে 2 দেব, এটা 0 রাখবো, আর এটা 45 ডিগ্রি রাখবো। রেখে জিনিসটাকে একবার দেখে নিন, মোটামুটি ঠিকঠাক লাগছে। এটাকে অ্যাপ্লাই করে দেবো। এরপরে কি করব, এই যে দা রুল লেখাটা আছে, সেই দা আর রুল এই লেখা কটাকে নেব। এটা আমাদের 2 mm দেওয়া দরকার। এবার এখানে এই যে যেমন 1.5 আছে, এটা 0.5 আছে, এইটা রেখে 90 ডিগ্রি অ্যাড করে দিলাম। দেখুন, তাহলে এই জিনিসটা আমার তৈরি হয়ে গেল। এইবারে এর ঠিক ওপরে পুষ্পা লেখাটা থাকবে। তাহলে টোটাল আমার হাইটটা কত হলো, নিচে 4 ছিল, তারপর 2 মানে 6 mm। তাহলে এর ওপরে আবার একটা লেয়ার নেব, এটা হবে মার্জাই। এবারে দেখুন, এবারে এই পুষ্পা লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, তাহলে আমাকে 6 mm ওপরে গিয়ে কাজ করতে হবে। তাহলে শেপ এডিটর নেব, নিয়ে এখানে স্টার্ট হাইট থাকবে 6। এবার আমরা ওই ডিজাইনটা যেরকম করতে চাই, তো যদি আরেকটু বেশি হাইট দিতে চান সেটা তাহলে এখানে লিখে দিতে হবে। 6 থেকে বেশি যদি দেন, ধরুন 8 mm, তাহলে এই 8 mm লিখে দিলাম। লিখে দেওয়ার পর এইটা একটু ডিজেবল করছি, দেখুন এরকম দেখতে লাগছে। এবার কর্নারের দিকে হালকা 1 mm, সরি 4 লিখে ফেলেছি, এটা 1 mm লিখবো। তাহলে জিনিসটা এরকম দেখতে লাগবে। অ্যাপ্লাই। তাহলে বুঝতে পারলেন, যখন আমরা কোনো লেখা ডিজাইন করব, এইভাবে আমরা 3D শেপ দিয়ে সেটাকে ডিজাইন করে নিতে পারি, ঠিক এইরকম ভাবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা পুষ্পা মুভিটার প্রতি আমার ভালো লাগার জন্য আমি এটা বানালাম। পুষ্পা টু মুভিটাকে আমি একটা ট্রিবিউট করলাম। তো ওই ট্রিবিউটের মাধ্যমে একটা কাজও শিখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই ধরনের ডিজাইন তৈরি করবেন। সবসময় যে ড্রয়িং না করে টাইপ করে হবে তা নয়, মাঝে মাঝে আপনাদের এরকমভাবে ড্রয়িং করেও টেক্সটগুলোকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।